মাছ ধরতে এসে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক। প্রায় 1 ঘন্টা পর দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের ললিতাবাড়ি গ্রামে। স্থানীয় মানুষ সূত্রে জানা গেছে, রবিবার ছুটির দিন রাজগঞ্জ ব্লকের মান্তাতারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি গ্রামের বাসিন্দা সুরেশচন্দ্র রায়ের পুকুরে হাতিয়াডাঙ্গা এলাকার 3 যুবক মাছ ধরতে এসে স্নান করতে নামে 2 বন্ধু। হঠাৎই একজন তলিয়ে যায়। অন্য বন্ধুরা চিৎকার শুরু করে। আশেপাশের অনেকে ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে প্রায় 1 ঘন্টা পর উদ্ধার হয় সেই তলিয়ে যাওয়া যুবকের দেহ। তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। শুধু জানা গিয়েছে মৃত যুবকের ডাকনাম পচু, বাড়ি শিলিগুড়ি সংলগ্ন হাতিয়াডাঙ্গা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে সুরেশচন্দ্র রায় জানায়, ওটা হচ্ছে কি আমার পুকুরে মাছ ধরতে এসেছিল 3 জন মিলে। তো একজন তো মাছ ধরতেছিল, আর 2 জন ওরা কি করতেছিল, ওরা ওর পাশে বসেছিল। আমি তো বাড়িতে ছিলাম না, আমি গিয়েছিলাম বাগানে একটু কাজ ছিল। বাগানে কাজ করে তারপর ব্রয়লার ফার্ম আছে আমার, ব্রয়লার ফার্মে কাজ করতে জল দিচ্ছিলাম। জল দেওয়ার পরে শুনতেছি যে একটা ছেলে জলে ডুবে গেছে। কেন জলে ডুবলো? তারপর ছেলেটা বললো যে আমি তো মাছ ধরতেছি, আর ওরা 2 জন এসে স্নান করতেছিল, আর সাঁতার না জানে ওই একজন ডুবে গেছে জলে। আর একটা ছেলে চিল্লাচিল্লি করতেছে, চিল্লাচিল্লি বলতে দৌড়াদৌড়ি করতেছে এদিক সেদিক। তারপর তো আমি মোটামুটি এসে জিজ্ঞেস করলাম কী হয়েছে। বলে যে একজন জলে ডুবে গেছে, একটু নামো না। আমার তো মানে শরীরটা বেশি ভালো নেই, সর্দি কাশি, এর জন্য আমি আর নামলাম না। তারপর তো ছেলেটা এই ফোকদুই বাড়ি না কি যেন জায়গাটার নাম, ওখানকারই। হ্যাঁ, তারপর পুলিশ এসেছিলো, পুলিশ এসে ডুবরি এসে ছেলেটাকে তুললো আর কি। কে যে জলে ডুবছিল নিয়ে ওর বাড়ির লোক এসছে, বাড়ির লোক পুলিশকে বলে নিয়ে গেছে। আমরা তো এই পুকুরে ছিপ দিই, মোটামুটি ছিপ দিয়ে প্রতিবারই আসে, প্রায় আসে আর কি। আর যে ছেলেটা মাছ ধরতে আসছে ও তো আমাদের বাড়িতে মানে বাড়ির মতোই। নামটা যে ছেলেটা ছিপ দিয়ে মাছ মারে ওর নাম বাপ্পা। ওর নাম জানি না। ওরা স্নান করতে নেমেছিল 2 জন, সাঁতার জানে না। ধরো